হ্যালো ভিউয়ার্স, আজ আমি রিংয়ের দুটো থিওরেম সম্বন্ধে বলবো। তো তার প্রথমটা দেখো, এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিশন অফ জিরো ইজ এ রিং উইথ ইউনিটি। তো পয়েন্টগুলো লক্ষ্য করবে, কি কি বলা আছে। একটা নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিশন অফ জিরো, তিনটে পয়েন্ট দেওয়া আছে। নন ট্রিভিয়াল রিং, রিংটা ফাইনাইট রিং এবং তার কোনো ডিভিশন অফ জিরো নেই। তাই হলে দেখাতে হবে কি যে রিংটা রিং উইথ ইউনিটি। তো এটা রিং তো দেয়াই আছে, তাহলে আমাদের এখন এটা শুধু প্রমাণ করতে হবে যে রিংটা হচ্ছে রিং উইথ ইউনিটি। তার মানে এর মধ্যে ইউনিটি আছে, মিন্স মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট আই আছে। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি একটা রিং যেটা কিনা এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে। আর ধরে নিলাম একটা নন ট্রিভিয়াল finite ring having no division of zero. তো আমাদের দেখাতে হবে কি যে আরটা রিং উইথ ইউনিটি, তার মানে আর এর মধ্যে আই আছে, আমাদের এইটা দেখাতে হবে। তাহলে এবার যেহেতু আরটা ফাইনাইট রিং, আমি ধরে নিচ্ছি আর এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট, সে n+1 সংখ্যক এলিমেন্ট আমি ধরে নিচ্ছি a0 a1 a2 and so on an। তো যেহেতু এটা একটা রিং, তাহলে তার মধ্যে একটা জিরো এলিমেন্ট থাকবে। আমি ধরে নিচ্ছি a0, এটা হচ্ছে আর এর অন্তর্গত জিরো এলিমেন্ট, আর বাদ বাকি এইগুলো ধরে নিলাম নন জিরো এলিমেন্ট। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে যেটা করব, a1 এর সঙ্গে বাদ বাকি সমস্ত এলিমেন্ট মাল্টিপ্লাই করব। a1টাকে সমস্ত এলিমেন্টের সঙ্গে পোস্ট মাল্টিপ্লাই করছি। তো এখন যেহেতু a0টা জিরো এলিমেন্ট, তাহলে a0 a1 এটাও কি হবে, জিরো এলিমেন্টের সঙ্গে কোনো কিছু গুণ করলে এটাও জিরো এলিমেন্টই হবে। তাহলে এটা যদি জিরো এলিমেন্ট হয়, বাদ বাকি এগুলো হচ্ছে সব আর এর নন জিরো এলিমেন্ট। এইবার আমরা প্রথমে দেখাবো যে আর এর এই যে নন জিরো এলিমেন্টগুলো এরা প্রত্যেকে ডিস্টিংক্ট, পৃথক। তো তার জন্য যদি সম্ভব হয়, আমি ধরে নিচ্ছি এই যে এলিমেন্টগুলো a1 a1 a2 a1 a3 a1, এইগুলোর মধ্যে থেকেই দুটো এলিমেন্ট আমি ধরে নিচ্ছি সে ap a1 আর aq a1 এরা সমান, যেখানে ap বা aq এরা কিন্তু প্রত্যেকেই সেই আর এর এলিমেন্ট ছিল। এখন এই দুটো সমান হলে এখান থেকে যেটা আসছে এটাকে একদিকে নিয়ে এটা গেল 0। তো এখন যেহেতু বলা আছে যে আর তার কোনো ডিভিশন অফ জিরো নেই, তাহলে আর এর যদি ডিভিশন অফ জিরো নাই থাকে এবং সেক্ষেত্রে a1টা নন জিরো এলিমেন্ট ধরেছিলাম, তাহলে a1 নন জিরো হলে অবশ্যই এটা জিরো হবে। কারণ দুটো নন জিরোর গুণফল জিরো হয় একমাত্র যদি তার ডিভিশন অফ জিরো থাকে। কিন্তু যেহেতু আর কোনো ডিভিশন অফ জিরো নেই এবং a1টা নন জিরো, তাহলে অবশ্যই ap - aq এটা জিরো হবে। দ্যাট মিন্স ap = aq। তাহলে আমরা যেটা দেখতে পারলাম যে এই এলিমেন্টগুলোর মধ্যে থেকে আরবিট্রারি দুটো এলিমেন্ট সমান ধরে নিয়ে দেখা গেল ap aq এরাও সমান, যারা কিনা আর এর এলিমেন্ট ছিল। কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে এইগুলো আর এর মধ্যবর্তী n সংখ্যক ডিস্টিংক্ট নন জিরো এলিমেন্ট। তাহলে এটা কন্ট্রাডিকশন আসলো, তাহলে আমরা যে এই দুটো সমান ধরেছিলাম এটা সত্যি না, তার মানে এই দুটোই অসমান। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই n সংখ্যক এলিমেন্ট এরা প্রত্যেকে আর এর ডিস্টিংক্ট নন জিরো এলিমেন্ট। তাহলে এখন কথা হচ্ছে আর এর মধ্যে আমরা প্রথমেই n+1 সংখ্যক এলিমেন্ট ধরে নিয়েছিলাম, তার মধ্যে একটা জিরো বাদ বাকি nটা নন জিরো এলিমেন্ট ছিল। আবার দেখা গেল যে এই nটাও আবার আর এর নন জিরো এলিমেন্ট। তাহলে এই nটা এলিমেন্ট কোনো না কোনো ভাবে এই nটার সঙ্গে সমান হবে। তাহলে এইখানকার যে প্রথম নন জিরো এলিমেন্ট a1, সেটা নিশ্চয়ই এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্টের সাথে সমান হবে। আমি ধরে নিচ্ছি এই a1 a1 a2 a1 a3 a1 এইভাবে ধরে নিচ্ছি একটা এলিমেন্ট পাওয়া গেলে সে ap a1 যেটার সাথে এই a1টা সমান। এই গেল। ঠিক একই রকম ভাবে আমরা যেমন a1 দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করেছি, ঠিক একই রকম ভাবে আমরা যদি a1 দিয়ে প্রি মাল্টিপ্লাই করি,
তাহলে কি কি পাওয়া যাবে দেখো, a1 দিয়ে প্রি মাল্টিপ্লাই, তাহলে এই এলিমেন্টগুলোর মধ্যেও ঠিক আগের মতনই এইটা হবে জিরো এলিমেন্ট, বাদ বাকি এগুলো সব নন জিরো এলিমেন্ট। তাহলে এই নন জিরো এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে, তাহলে এই নন জিরো এলিমেন্টগুলোর মধ্যে কোনো না কোনো একটার সঙ্গে আবার একই রকম ভাবে a1 টা সমান হবে। তো আমি ধরে নিচ্ছি এইগুলোর মধ্যে থেকে একটা এলিমেন্ট পাওয়া যাবে a1 a2, যেটা কিনা a1 এর সাথে সমান। এইবার এমন ভাবে যে শুধুমাত্র a1 টাই সমান হবে তা না, a2 এর সঙ্গেও এরকম কোনো না কোনো একটা এলিমেন্ট, a3 এর সঙ্গেও কোনো না কোনো একটা এলিমেন্ট সমান হবে। তাহলে এবার আমরা একটা আরবিটারি নন জিরো এলিমেন্ট b ধরে নিচ্ছি আর এর মধ্যে, যার সঙ্গে এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্ট সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি b একটা আরবিটারি নন জিরো এলিমেন্টস অফ r। তার মানে b যে আমরা চুজ করলাম, b এর মানটা কি হবে, a1 থেকে an এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, নন জিরো এলিমেন্ট। তাহলে ঠিক একই রকম ভাবে b টাও কি হবে, এইগুলোর মধ্যে থেকে কোনো না কোনো একটার সাথে সমান হবে। তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি a আর a1 একটা এলিমেন্ট পাওয়া যাবে এই সেটের থেকে, যেটা কিনা b এর সাথে সমান হবে। ঠিক একই রকম ভাবে এই সেট থেকেও একটা এলিমেন্ট ধরে নাও a1 as পাওয়া যাবে, যেটা কিনা b এর সাথে সমান হবে। ওকে, তাহলে এই চারটে আমরা পেলাম। এইবার যেটা আমরা করব দেখো, ap.b এইটার ভ্যালু বের করব। তো এখন b এর মান তো বসাবো, b এর মান দেখো এখানে দুটো আছে, তো এটা একটু মনে রাখতে হবে b এর এই দুটো মানের মধ্যে থেকে কোন মানটা বসাবো, এমন মানটা বসাবো যাতে কিনা a1 টা মাঝখানে থাকে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে ap ডট, তাহলে b এর যদি আমরা এই মানটা বসাই তাহলে a1 টা মাঝে থাকছে, b এর মান আমরা a1 as এই মানটা বসাবো। তাহলে এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী এবার ap a1, এখান থেকে a মান a1 as a1 as এইটার মান আবার এখান থেকে আসছে, তাহলে ap ডট b ইকুয়াল টু আসলো ঠিক একই রকম ভাবে b ডট aq ইকুয়াল টু, আমি প্রথমেই বলেছিলাম b এর এমন ভাবে মানটা বসাবো, এমন মান বসাবো যাতে a1 টা মাঝে থাকে। তাহলে এবার কি করব, আমরা b এর এই মানটা বসাবো a আর a1 ডট aq। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি a1 aq, এইটার মান এখান থেকে a1 a আর a1 এর মান আবার এখান থেকে b। তাহলে আমাদের যেটা প্রমাণ হলো যে ap ডট b ইকুয়াল টু b, আবার b ডট aq ইকুয়াল টু b। এই দুটো আমাদের প্রমাণ হলো, যেখানে b টা কি ছিল, আর এর যে কোনো নন জিরো এলিমেন্ট। তাহলে দেখা যাচ্ছে আর এর যে কোনো নন জিরো এলিমেন্টের সঙ্গে ap বা এদিকে aq গুণ করলে সেই নন জিরো এলিমেন্টটাই থাকছে। এইবার একই রকম ভাবে যদি জিরো এলিমেন্টটাকে নিয়ে কাজ করা যায়, শুধু a0 এর সাথে এটা গুণ করলে কি হবে, ap ডট a0, b এর জায়গায় a0 বসালে জিরো এলিমেন্ট, তো ap ডট a0 করলে a0 হবে, যেহেতু জিরো এলিমেন্টের সাথে কোনো কিছু গুণ করলে জিরো এলিমেন্টই হয়। আবার a0 ডট aq ইকুয়াল টু a0 হবে। তাহলে দেখা যাচ্ছে এই যে কন্ডিশনটা, এটা কিন্তু a0 দ্বারাও স্যাটিসফাই করছে, b এর জায়গায় a0 বসালেও এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতেই পারি এই যে কন্ডিশনটা, এটা কিন্তু b বলতে b এর মান আমরা প্রথমে নন জিরো এলিমেন্ট নিয়েছিলাম, এবার জিরো এলিমেন্ট, তার মানে r এর মধ্যবর্তী যে কোনো এলিমেন্ট, জিরো বা নন জিরো যে কোনো এলিমেন্টের জন্যই কিন্তু এটা সত্যি। তার মানে আমরা বলতে পারবো ap ডট b ইকুয়াল টু b এবং b ডট aq ইকুয়াল টু b, এইটা হবে ফর অল b বিলংস টু r, r এর মধ্যবর্তী যে কোনো b এর জন্য এটা সত্যি হবে। তাহলে এইবার খেয়াল করো, তাহলে r এর মধ্যবর্তী যে কোনো b এর জন্য যদি এই দুটো কন্ডিশন সত্যি হয়, তাহলে r এর মধ্যবর্তী একটা আরবিটারি এলিমেন্ট aq, তাহলে aq এর জন্য এটা সত্যি হবে। তাহলে b এর জায়গায় aq বসালে প্লিজ, আবার এটা ap এর জন্যও সত্যি হবে, তাহলে b এর জায়গায় aq বসালে এখান থেকে আমরা পাচ্ছি
তাহলে এবার এই দুটোকে কম্বাইন করে আমরা যেটা পাচ্ছি এপি একিউ দুটোর মানই সমান, তার মানে এখান থেকে এপি ইকুয়াল টু, তাহলে এবার এপি আর একিউ যদি সমানই হয় তাহলে এই সমান ভ্যালুটা এখানে বা এখানে বসিয়ে দিলে এখান থেকে যেটা আসছে দেখো এপি একিউ সমান বলে এপি ডট বি ইকুয়াল টু বি আর বি ডট একিউ, একিউ মানেই আবার একিউ। তাহলে এখান থেকে যেটা প্রমাণিত হলো এপি এর সঙ্গে বি গুণ করলে সে বি আসছে, যেখানে বিটা আগে রাখিটা তার মানে একিউটা কি হবে ইউনিটি, মানে সেই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর, কারণ আমরা যদি আই এর সঙ্গেই কোনো কিছুকে গুণ করলে সেই এলিমেন্টটাই থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এপি ইজ দ্য ইউনিটি, যেটা কিনা কোথায় ছিল আর এর মধ্যে ছিল, আর এরই একটা আরবিটারি এলিমেন্ট আমরা ধরে নিয়েছিলাম এপি। তাহলে আর এর মধ্যে যদি একটা ইউনিটি থাকে তাহলে আমরা বলতে পারবো আর ইজ দ্য রিং উইথ ইউনিটি। ব্যাস এটাই প্রমাণ করা ছিল। ওকে, এইবার নেক্সট আরেকটা থিওরেম, যেটা করতে গেলে কিনা এই থিওরেমটাই কাজে লাগবে, এইটার উপরে বেস করে আরেকটা থিওরেম দেখো। দেখো যেটা বলছে এভরি নন-জিরো এলিমেন্ট গুলো অফ এ ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিশন অফ জিরো ইজ ইউনিট। তো বলা হচ্ছে প্রত্যেক নন-জিরো এলিমেন্ট অফ এ ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিশন অফ জিরো। তো আমরা এইমাত্র দেখেছি যে যে কোনো ফাইনাইট রিং যার কিনা কোনো ডিভিশন অফ জিরো নেই সেটা কি হয় রিং উইথ ইউনিটি। তাহলে আমাদের এখানে যে রিং এর কথা বলা হয়েছে সেটা কিন্তু অলরেডি আসলে একটা রিং উইথ ইউনিটি। তাহলে সেই রিং উইথ ইউনিটির প্রত্যেক নন-জিরো এলিমেন্টগুলোকে দেখাতে হবে যে তারা হচ্ছে একটা ইউনিট। তো কোনো একটা এলিমেন্টকে ইউনিট কখন বলা হয় তোমরা জানো, যে একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করলে এটাকে ইউনিট বলা হবে যদি এ ইনভার্স এক্সিস্ট করে। তাহলে আমরা ধরে নিচ্ছি আর এইরকমই একটা ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিশন অফ জিরো, আমরা ধরে নিচ্ছি আর। তো আমাদের দেখাতে হবে যে তার যে কোনো নন-জিরো এলিমেন্ট ইউনিট, মানে নন-জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে। তো তার জন্য আমরা ঠিক আগের মতনই এ আর এর মধ্যে n+1 সংখ্যক এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি a0 a1 a2 a3 এইভাবে an, n+1 সংখ্যক এলিমেন্ট, তার মধ্যে একটা অবশ্যই জিরো এলিমেন্ট থাকবে। ধরে নিচ্ছি a0টা সেই জিরো এলিমেন্ট, বাদ বাকি এগুলো হচ্ছে সেই নন-জিরো এলিমেন্ট। আচ্ছা, এইবার ঠিক আগের মতনই a1 দিয়ে যদি আমরা p মাল্টিপ্লাই করি a1 a0 a1 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 a2 করে a1 an, এরাও কিন্তু প্রত্যেকই আর এর এলিমেন্ট হবে, তার মধ্যে এইটা হবে আর এর জিরো এলিমেন্ট, বাদ বাকি এগুলো হবে নন-জিরো এলিমেন্ট, এবং এই নন-জিরো এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে। তাহলে এই নন-জিরো এলিমেন্ট গুলো আর এর প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট। এইবার আমরা প্রিভিয়াস থিওরেম অনুযায়ী আমরা পেয়েছি যে এই ধরনের রিং যেটা কিনা ফাইনাইট এবং হ্যাভিং নো ডিভিশন অফ জিরো, সেই রিংটা কি হয় রিং উইথ ইউনিটি। তাহলে এই যে আর এর মধ্যে ইউনিটি আছে, আই আছে, আই যদি থেকে থাকে তাহলে এই আইটা কি হবে এইগুলোর মধ্যেই কোনো না কোনো একটা এলিমেন্ট আই হবে, কারণ আমরা জানি জিরো এলিমেন্ট কখনো আই হতে পারে না, জিরো এলিমেন্ট আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট আলাদা। তাহলে এইগুলোর মধ্যেই কোনো না কোনো একটা এলিমেন্ট যদি আই হয় যেটা কিনা আর এর মধ্যে আছে, তাহলে সেই আইটাও আবার কি হবে এইগুলোর মধ্যে কোনো না কোনো একটার সাথে সমান হবে, যেহেতু আইটাও আর এ আছে আবার এগুলোও আর এ নন-জিরো এলিমেন্ট। তাহলে এবার আমি ধরে নিচ্ছি এই এলিমেন্টগুলোর মধ্যে থেকে সে একটা এলিমেন্ট পাবো আমি a1p যেটা কিনা i এর সাথে সমান। ঠিক একই রকম ভাবে a1 দিয়ে p মাল্টিপ্লাই করলে যে এলিমেন্টগুলো পাবো তাদের মধ্যে থেকেও একটা এলিমেন্ট i এর সাথে সমান হবে। আমি ধরে নিচ্ছি ওই রকম aq a1 একটা এলিমেন্ট পাওয়া যাবে
যেটা কিনা i এর সাথে সমান। p মাল্টিপ্লাই করলে যে এলিমেন্টগুলো পাওয়া যাবে আগেরটা যেটা ছিল সে a0 a1 সরি আমি কি বললাম পোস্ট মাল্টিপ্লাই, এবার পোস্ট মাল্টিপ্লাই a0 a1 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 a2 a1 এইভাবে an a1, তো এইগুলোর মধ্যে থেকে একটা নন জিরো এলিমেন্টস a2 a1 পাবো যেটা i এর সাথে সমান। এইবার এই দুটোকে কম্বাইন কিভাবে করব দেখো, আমরা a1 ap aq তিনটেই r এর এলিমেন্ট, তাহলে তিনটের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তাহলে তিনটের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি এইটা। এই প্রসঙ্গেও একটা কথা, সেই এমন ভাবে এই তিনটে এলিমেন্টকে নিতে হবে যাতে a1 টা মাঝে থাকে, ওকে? তো এবার এই মানগুলো বসিয়ে দিলে দেখো a1 aq সরি এটা হলো এটা aqটাকে এখানে নিয়ে করতে হবে যাতে এই দুটো এলিমেন্ট এই দুটো ইকুয়েশন দিয়ে এটাকে করা যায়। হ্যাঁ এইবার তাহলে aq ডট a1 ap এটা হচ্ছে i আর aq a1 এটা হচ্ছে i ডট তাহলে এখান থেকে যেটা আছে ap ইকুয়াল টু aq। তাহলে এবার ap আর aq যদি সমানই হয় তাহলে এবার এখানে বসিয়ে দিলে কি আসে এই দুটো থেকে a1 ap ইকুয়াল টু i আর aq এর মান ap বসালে এখান থেকে যেটা আসছে ap a1 এটা ইকুয়াল টু i। তাহলে এইখান থেকে যেটা দাঁড়াচ্ছে যে ap aq সরি ap a1 বা a1 ap দুটোরই গুণফল হলো i। তাহলে এই দুটোর গুণ করলে যদি i হয় তাহলে এরা একে অপরের ইনভার্স, তার মানে a1 এর ইনভার্স এক্সিস্ট। তাহলে a1 এর ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে a1 টা ইউনিট, ঠিক একই রকম ভাবে a2 a3 এবং বাদবাকি সবগুলোই হবে ইউনিট। তার মানে r এর যে কোনো নন জিরো এলিমেন্ট ইউনিট, ওকে? এটাই প্রমাণ করার ছিল। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক অফ এ রিং সম্বন্ধে।